আমরা তো প্রভুকে স্মরণ করি তো, কিভাবে করি? প্রভু কি বলছেন দেখো, বাইবেলে আমরা এমন কোনো পদ কি খুঁজে পেয়েছি, এমন কোনো পদ কি দেখতে পেয়েছি যেখানে আমরা মেডিটেট করার মধ্যে দিয়ে, অর্থাৎ প্রভুর বাক্যকে ধ্যান করার মধ্যে দিয়ে তাকে আমরা স্মরণ করতে পারি? বাইবেলে কোথাও এরকম লেখা কি আমরা পেয়েছি? আর যদি না পেয়ে থাকি তাহলে প্রভু এই কথাটা কিভাবে বলেছিলেন আমাদেরকে? যখন নিস্তার পর্বে শেষবারের জন্য প্রভু যে নিস্তার পর্বে অংশগ্রহণ করেছিলেন তার খ্রিস্ট মৃত্যুর আগে, আর তিনি শিষ্যদের সঙ্গে সেই পাসওভার বা নিস্তার পর্বের ভোজ শেষবারের মতো নিচ্ছিলেন এই পৃথিবীর বুকে, আর তিনি একটা রুটি হাতে নিয়েছিলেন আমরা জানি, আর সেই রুটিটা দিয়ে তিনি দাঁড়িয়ে সেটাকে ভেঙে টুকরো করে স্বর্গের দিকে তাকিয়ে সেটাকে ভেঙেছিলেন, ধন্যবাদ দিয়েছিলেন, আর শিষ্যদের হাতে দিয়ে বলেছিলেন এ আমার দেহ যা তোমাদের জন্য দেওয়া গেল। তোমরা যতবার এই প্রসেসটার মধ্যে দিয়ে যাবে, এইভাবে তোমরা মিলিত হবে, তোমরা শেয়ার করবে খাবারকে, রুটিকে ভাঙবে, আমার শরণার্থে তা করবে, আমার শরণার্থে তা করো। ডু দিস ইন মাই রিমেম্বারেন্স। কোথাও বলেনি ধ্যান করার কথা, বলেছে? তাহলে প্রভুকে কিভাবে আমরা স্মরণ করি? এটা লুক 22:19 বললাম। প্রভু শিষ্যদেরকে বলেননি, প্রভুর মেজে যখন তিনি তাদেরকে নিয়ে একত্রিত হয়েছিলেন, যে তোমরা সুস্থির হয়ে বসবে, তোমাদের হৃদয়কে একাগ্র করবে, আর আমার উদ্দেশ্যে ধ্যান করবে, আর এইভাবে আমাকে স্মরণ করবে, বুঝেছে? আমরা জানি জগতের অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আছেন, ছিলেন, যারা চলে গেছেন, তাদের অনেক কথা আছে, আর জলে জঙ্গলে অমুক জায়গায় যখন যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করো। স্মরণ করো মানে মনে করো। প্রভু বলছেন তোমরা যখন আমার এই দেহ তোমাদের মধ্যে আমি দিলাম, তোমরা যতবার এই কংগ্রিগেশনে আসবে, যতবার এই জায়গাটা আসবে, আমাকে মনে করবে। যখন তুমি রুটি খাবে, রুটি ভাঙবে, শেয়ার করবে, আমার শরণার্থে করবে, এইভাবে আমাকে রিমেম্বার করবে। মানেটা কি? ঠিক একইভাবে আহারের পর প্রভু যিশু কি করেছিলেন? খাবারটা নিয়ে বলেছেন তোমাদের জন্য দেওয়া গেল। রুটিটাকে নিয়ে বললেন তোমাদের জন্য দেওয়া গেল আমার দেহ। অর্থাৎ প্রভু এখানে পরিষ্কার করে বললেন তাকে স্মরণ করার অর্থ হচ্ছে তাকে খাওয়া, তাই না? রুটি ভাঙলেন, শিষ্যদের হাতে দিয়ে বললেন আহার করো, খাও, এটা আমার দেহ, যতবার তোমরা এটা করবে ইন মাই রিমেম্বারেন্স, আমাকে আমার শরণার্থে তা করবে। অদ্ভুত না বিষয়টা? কিভাবে প্রভু স্মরণ করতে বললেন? খাওয়ার মধ্যে দিয়ে। প্রভুকে খাও। কি খাওয়া? প্রভুকে খাও, আমার দেহ যতবার খাবে। প্রভু খাবার মধ্যে দিয়ে আমরা তাকে স্মরণ করতে পারি, মনে রাখতে পারি। আমরা কি খাই? আমার প্রভুর দেহ খাই, তাই কঠিন বিষয়। দেখো লুক 22:19 এটা বললাম, 22 লুক 22:20 লেখা আছে। তিনি কন্টিনিউ করছেন খাওয়া দাওয়া। যখন খাওয়ার রুটি ভেঙে খাওয়া শেষ হলো, তখন প্রভু পানপত্র হাতে নিতে দেওয়া, মনে পড়ছে? আর সেই পানপত্রটা শিষ্যদের হাতে ট্রান্সফার করে দিলেন, দিয়ে বললেন এই যে পানপাত্র দেখছে, পানপাত্র হচ্ছে দ্য নিউ কভেনেন্ট, নতুন নিয়মের একটা চুক্তি। সেই চুক্তিতে কিসের দ্বারা স্বাক্ষরিত হয়েছে? আমার রক্তে নতুন নিয়ম। কভেনেন্ট ইজ এস্টাবলিশড ইন মাই ব্লাড। তোমরা যতবার এই পানপাত্রে পান করবেন আমার স্মরণ করবে। অর্থাৎ পানপাত্র হাত দিয়ে শিষ্যরা বললেন এই না, ওই যে পানপাত্র দেখছি এটা আমার রক্ত, দিস মাই ব্লাড, বললো।
আমার রক্ত যেটা একটা নতুন গগনের নতুন একটা চুক্তি সূচনা করছে, তোমরা যতবার জিম করবে, পান করবে, এই পান পাত্র দেবে আমার স্বভাব থেকে, তাহলে খাবো কি খাবো? প্রভুকে খাবো। পান করবো কি পান করবো? প্রভুর রক্ত। যদি এটা করি তাহলে প্রভুকে স্মরণ করা হয়। কোনো ধ্যান ট্যানের ব্যাপার নেই, আছে মেডিটেট করা। আচ্ছা, কেন প্রভু এইভাবে বললেন? কি চেয়েছেন? আমরা যেন তার দেহকে ভক্ষণ করি, তার রক্তকে পান করি। তাহলে কি দাঁড়ালো? প্রভুকে স্মরণ করার মানে কি, অর্থটা কি, কি বোঝাতে চাইছেন প্রভু? দেখো, আমরা প্রভুকে তখনই স্মরণ করতে পারি যখন আমরা প্রভুর দেহকে ভক্ষণ করি এবং তার রক্তকে পান করি। তখনই কেবলমাত্র স্মরণ করতে পারি। প্রভু যেটা শেখাচ্ছে, অন্যভাবে আমরা পারি না। বাইবেলে প্রভু স্মরণার্থে বা প্রভুকে স্মরণ করার জন্য এই একটা কথাই বলা আছে, তার দেহ ভক্ষণ, তার রক্ত পান। আর কিছু বলা না। কিভাবে স্মরণ করতে হবে, কিভাবে রিমেম্বারেন্স আনতে পারি। এটা কি দাঁড়ালো? এটার মানে কি হলো? প্রভু দেহ খাওয়া, প্রভু রক্ত ভক্ষণ পান করা, তাই দাঁড়াচ্ছে। প্রভুর দেহকে খেয়ে ফেলা আর তার রক্তকে পান করা, তাই তো বলছি, তাই শেখাচ্ছে তো, লিটারেলি তাই শেখাচ্ছে। অর্থাৎ প্রভুর দেহকে খাওয়া এবং তার রক্তকে পান করা মানে প্রভুকে নেওয়া। ভালো করে বুঝি, বিষয়টা হচ্ছে প্রভুকে নেওয়া। ধরো এক ব্যক্তি শেষে বললো আজকে আমি চিকেন খেয়েছি, তাই না? চিকেন খাওয়া যাবে? বাজারে গেলাম, মুরগির খাঁচা, দোকানে একটা মুরগি রয়েছে, তুলে খেয়ে নিতে পারবে? হ্যাঁ, চিকেন খাওয়া যায় না? খাওয়া যায়, রান্না করে বলছি। আচ্ছা, রান্না করবে কি? তুমি বাজার থেকে নিয়ে এসে গরম তেলে ছেড়ে দেবে চিকেনটা, তাহলে? হ্যাঁ হ্যাঁ, ও চিকেনটাকে নিয়ে আসবে, কপাতে চিকেনটাকে তুলে নিয়ে এসে তুমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তেলে ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে কুটে বলছি। তার মানে চিকেনটা খাওয়ার অর্থ হচ্ছে আমি আজকে চিকেন খেয়েছি মানে চিকেনটাকে মারতে হয়েছে। চিকেনটা বেঁচে আছে, তুমি যখন খাচ্ছ চিকেনটাকে মরে যেতে হয়েছে। মরে গেলে কি হয়েছে? চিকেনটা রক্ত শোষণ হয়েছে, ব্লাড বেরিয়ে গেছে, ও নিহত হয়েছে, ও সমস্ত রক্ত ছড়ে গেছে, তারপর তুমি তাকে খেতে পেরেছো। প্রভু যখন বলছেন আমার শরণার্থে করো, অর্থাৎ প্রভু যিশু এক্স্যাক্টলি কি করেছে? চিকেনটাকে মেরে তার সমস্ত রক্ত বার করে দিয়ে তারপর তাকে আমরা রান্না করে যা করে খাই, খেতে পারি, তার আগে খেতে পারি। তাহলে প্রভু যিশু বললেন আমাকে খাওয়া, আমাকে পান করো, অর্থাৎ হচ্ছে কি বলছেন তিনি? যখন আমরা চিকেনটাকে ওইভাবে খাই তখন চিকেনটা কি হয়? যেটা এতদিন বাজারে মুরগিওয়ালার ঝুড়িতে ছিল, সেই চিকেনটা এখন কোথায় থাকে? আমার ভেতরে থাকে, আমার মধ্যে ঢুকে যাচ্ছে চিকেনটা। ঠিক একইভাবে প্রভু যিশু যখন আমার মধ্যে কখন ঢুকতে পারেন? যে প্রভু যিশু বাইরে ছিলেন সেই প্রভু যিশু মারা যান, তার সমস্ত রক্ত বেরিয়ে যায়, তখন তিনি আমার মধ্যে প্রবেশ করতে পারেন। তার আগে পারেন কি? ভালো করে ব্যাপারটা বুঝি আজকে। একটা নিগুড় বিষয়, একটা কঠিন বিষয়, যিশুর শিষ্যরা এই বিষয়টা হজম করতে পারে। প্রভু আজকে এই বিষয়টা আমাদের জানার প্রয়োজন। দেখো, কোনো এক সময় একদিন প্রভু যিশু জিহুদীদেরকে একটা কথা বলেছিল। জন 6:27 লেখা আছে, নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করো। যে খাবার তোমার সারাদিন পরিশ্রম করো, টাকা পয়সা রোজগার করো, কি জন্য? পাপি পেট কা সওয়াল হয়, ইংলিশে মানে ডায়লগ আছে। অর্থাৎ যা কিছু করি খাবার জন্য, খেয়ে বেঁচে করে বেঁচে থাকতে হবে, খাবার জন্য করি। যিশু বললেন নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করো। যে পরিশ্রম করছো, যে ক্যাপাসিটি তুমি খরচা করে দিচ্ছ, কিসের জন্য? একটা খাবার জন্য। সেই খাবারটা কি? টেম্পোরারি খাবার। তুমি যেই খাবে, ভাল লাগলো, কিছু ঘন্টা বাদেই আবার তোমার খিদে পাবে, তাই না? তাহলে যে খাবারটা তুমি খেলে সেটা এভারলাস্টিং খাবার নয়, তার জন্য খেতে লাভ কি হচ্ছে? নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করো না,
কিন্তু সেই ভক্ষের জন্য শ্রম করো, এমন কোনো খাবারের জন্য শ্রম করো, পরিশ্রম করো যা অনন্ত জীবন পর্যন্ত থাকে। তোমার ভেতরে একবার ঢুকে গেলে কতদিন থাকবে? ইটারনিটি অবধি থাকবে, অনন্ত জীবন পর্যন্ত থাকে। সেই খাবারটা কে দিতে পারে? যা মনুষ্য পুত্র তোমাদিগকে দেন। যিশু জিহুদীদেরকে কথাটা বলছে, কেবলমাত্র সন অফ ম্যান অর্থাৎ যিশু খ্রিস্ট এই খাবারটা দিতে পারে, এমন একটা খাবার যেটা ইটারনিটি অবধি, অনন্ত জীবন অবধি থাকবে। দেখো, এই শব্দটা, এই কথাগুলোর অর্থ হচ্ছে, জিহুদীরা সে সময় রুটি খেয়ে নিজেদের পূর্ণ করতে চাইছিল। তারা খাবার জন্য শ্রম করছিল, তারা নিজেদের উদর পূর্তি অর্থাৎ নিজেদেরকে পূর্ণ করতে চাইছিল কি দিয়ে? রুটি দিয়ে। আর সেই রুটিটা কি ছিল? একটা ফিজিক্যাল ফুড, এবং সেটা অবশ্যই টেম্পোরারি, ক্ষণস্থায়ী। বরঞ্চ তাদের, প্রভু যিশু এর মধ্যে দিয়ে বোঝা দিলেন, তাদের সেই খাদ্যের জন্য উদ্গ্রীব হওয়া উচিত ছিল যে খাদ্যটা অনন্তকাল অবধি থাকবে। প্রভু যীশু খ্রিস্টই সেই ব্যক্তি যিনি আমাদেরকে সেই খাদ্য, সেই রুটি দিতে পারেন যেটা হচ্ছে তার মানুষ, তার প্রভু। কিন্তু প্রভু এটাই বলতে গেছে, আর জিহুদীকে তাকে বুঝতে পারেনি, তার এই কথাটা বুঝতে পারেনি। আর তারা একে অন্য সময় বলছি, কি বলে লোকটা? বলছিল না 52 পদে লেখাছি, রদে জিহুদীরা পরস্পর বাকযুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? বলে ক্যানিবাল নাকি? নলখাতে ফলা কথা এসব শেখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, দাদিকে মাংস কেটে কেটে দেবে, বলে খা খা খা, ওদের পিশাচ, তন্ত্র মন্ত্র মুক্ত। ওরা ঘাবড়ে গেছে। তখন প্রভু যীশু আবার বললেন, যে কেউ আমার মাংস ভক্ষণ করে এবং আমার রক্ত পান করে, যে কেউ আমার মাংস ভক্ষণ করে এবং আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাবে। কারণ কেননা আমার মাংসই প্রকৃত ভক্ত, আমার রক্তই প্রকৃত পানীয়। বলেছিল, নশ্বর ভক্ষ প্রকৃত ভক্ষ, নশ্বর পানীয় প্রকৃত পানীয়। পরিষ্কার ডিস্টিংগুইশ করে দিচ্ছেন প্রভু। 54, 55, 56 পদ কি লেখা ছিল? যে আমার মাংস ভোজন করে ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব, লিফট আপ করব। কারণ আমার মাংসই হচ্ছে প্রকৃত ভক্ত এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন করে ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। ভেরি সিক্রেট। যে আমি যখন মুরগির মাংস খাই, মুরগির মাংসটা কোথায় থাকে? আমার মধ্যে থাকে, তাই না? আমি কোথায় থাকি? তার মানে আমার ভেতরে আমার ইনগ্রেডিয়েন্টসটা আর মুরগির ইনগ্রেডিয়েন্টসটা মিলেমিশে এক হয়। ভেতরে কি এক হয়ে যাচ্ছে না অস্তিত্ব? সে যে যখন খায় সে আমাদের থাকে, আমি তাহাতে থাকি। 60 পদে তার শিষ্যরা এই কথা শুনে বলেছিল, এই কঠিন কথা কে এই যা শুনতে হবে? কঠিন কথা মানে এটা কি? এমন একটা কথা প্রভু যিশু বলছেন যেটা ভেরি 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 ডিফিকাল্ট টু ডিজার্ভ। দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে এর খাদ্যের বিষয় হিসাবে যখন এটাকে দেখছি তখন এটা নেওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে প্রভু যেটা বলতে চাইছেন সেটা বুঝতে পারলে বোঝা যাবে তিনি কি চাইছেন, কি বলছেন। তাই শিষ্যরা বলছে কঠিন কথা, ধরা যাচ্ছে না। কেন ধরতে পারছি না এই কথাটা? কারণ আজকেও শিষ্যরা এই ব্যাপারটা ধরতে পারেনি, কখনো শিষ্যরা ধরতে পারে। তার কারণ আমরা এই কথাটা যখন শুনি ভাবি কি দিয়ে? আমাদের ন্যাচারাল কনসেপ্ট দিয়ে, আমাদের স্বাভাবিক বোধ বুদ্ধি বা ধারণা দিয়ে ভাবি। শিষ্যরাও সেটা ভেবেছিল, যেটা খেতে হবে কি সেটা প্রভুর দেহ, যেটা পান করতে হবে কি সেটা প্রভুর রক্ত।
অর্থাৎ যদি আমরা এই খাদ্যটাই খাই, এই পানীয়টাই খাই, তাহলে আমরা প্রভুকে আমাদের মধ্যে গ্রহণ করতে পারবো। আর সেটা কি? প্রভুর মধ্যে যে জীবন ছিল সেই জীবন আমাদের যেতে পারে। সেই জীবনটা প্রভুর মধ্যে কি জীবন ছিল? অনন্ত জীবন ছিল। তাহলেই আমি অনন্ত জীবনটা লাভ করতে পারবো। সেই কারণে প্রভু যখন আমাদের কাছে আসেন, আমাদের মধ্যে প্রবেশ করেন, তার সঙ্গে সঙ্গে তার অনন্ত জীবনটা আমাদের মধ্যে প্রবেশ করে। তাই প্রভু এই কথাটা বললেন, আমার মাংসই প্রকৃত ভক্ষ, আমার রক্তই প্রকৃত পানি। সেটা ছাড়া তো আমরা অনন্ত জীবন পাবো না। দেখো, প্রভুকে আহার করা, প্রভুকে পান করার মানে অর্থ দাঁড়াচ্ছে অনন্ত জীবন লাভ করা, তাই না? দাঁড়ানো না কথাটা? কিভাবে দাঁড়াচ্ছে? এর থেকে আমরা দেখতে পাই যে প্রভু মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে আমাদের জন্য নিজেকে দিয়ে দিয়েছে। বাজার থেকে মুরগিটাকে, যতক্ষণ মুরগিটা যে বেঁচেছিল, আমাদের কোনো কাজে লাগেনি। লেগেছিল কি? তখন আমরা তাকে ব্যবহার করতে পারলাম, আমাদের কাজে লাগাতে পারলাম, যখন সে মরে গেল। ঠিক একইভাবে প্রভুর মৃত্যু ইন্ডিকেট করে যে তিনি আমাদের জন্য নিজেকে দিয়ে দিয়েছিলেন। তিনি যদি মৃত্যুবরণ না করতেন, ক্রুশের উপরে তার রক্তসেচন না করতেন, তাহলে এই দেওয়া নেওয়ার ব্যাপারটা কি হতো? আমাদের সঙ্গে কি তার কোনো সম্পর্ক গড়ে উঠতে পারত? আমাদের মধ্যে কি তিনি প্রবেশ করতে পারতেন? কিভাবে প্রবেশ করলেন? আমরা খেলাম বলে তো ভেতরে ঢুকলো। যদি তিনি ক্রুশে মারাই নাই যেতেন, বাজারে মুরগিটা যদি বাজারে খাজাতে ইন্ট্যাক্টই থেকে যেত, হতো আমার মধ্যে প্রবেশ করতে? আমার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন হতো? হতো না। তাহলে তিনি যে আমার মধ্যে প্রবেশ করতে পেরেছেন, তার কারণই হচ্ছে তিনি ক্রুশের ওপরে মৃত্যুবরণ করেছিলেন এবং তার রক্ত শোষণ করে দিয়েছিলেন, যেন এর দ্বারা তিনি প্রকৃত রূপে ভক্ষ পানীয় হয়ে উঠতে পারেন। অর্থাৎ তাকে খাওয়া যায়। মৃত্যুবরণ না করলে তাকে খাওয়া যায়, গ্রহণ করা যায়। এই অবস্থায়, এমত অবস্থায় যখনই আমরা আমাদের অভ্যন্তরীণ সত্তার দিকে তাকাই, অর্থাৎ আমরা আমাদের আত্মার দিকে নজর দিই এবং বিশ্বাস করি যে প্রভুকে গ্রহণ করার অর্থই হচ্ছে, তখনই আমি গ্রহণ করতে পারছি যখন আমি কখন প্রভুকে নিতে পারছি? যখন তিনি আর মারা গেছেন, তিনি নিজেকে দিয়ে দিয়েছেন, তার সমস্ত রক্ত তিনি সেচন করে দিন, তখনই কেবলমাত্র আমি তাকে নিতে পারছি, যখন আমরা আত্মার দিকে ফিরি আর এই কথাটা আমরা বিশ্বাস করি আর তাকে গ্রহণ করি। সেই কথাটার অর্থ হচ্ছে তখন আমরা তাকে ভোজন করি আর তাকে পান করি। তার অর্থ তাকে ভোজন করার রক্ত পান করার অর্থটা কি বুঝতে পারছো? যখনই আমরা আমাদের আভ্যন্তরীণ সত্তার দিকে, আমাদের স্পিরিটের দিকে তাকাই আর প্রভুকে গ্রহণ করি এইভাবে যে আমার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, আমার জন্য তিনি তার শেষ শক্তবিন্দু অবধি শোষণ করেছেন, আর সেটাকে বিশ্বাস করে প্রভু যিশুকে যখন গ্রহণ করি, সেটা হচ্ছে তার মাংস ভক্ষণ আর তার রক্ত গ্রহণ করা, পান করা। আমরা কি বিশ্বাস করি? যে তার দেহ ক্রুশের উপরে আমাদের পাপকে বহন করে, তাই না? পৃথিবীর সমস্ত মানুষের পাপ তার উপরে বর্তানো হয়েছে, আর সেই পাপ নিয়ে তিনি ক্রুশে উঠেছেন। সকলের পাপকে তিনি নিজের দেহে বহন করেছেন। আর কি করেছেন? সেই অবস্থায় তিনি মারা গেছেন আমাদের পাপের জন্য, আমাদের কারণে। আর ওই ক্রুশের উপর থেকে তার শেষ রক্তবিন্দুটা অবধি তিনি আমাদের জন্য সেচন করেছেন। এটা আমাদের দিক থেকে। আর ঈশ্বরের চোখে যখন আমরা এইভাবে বিশ্বাস করি এবং প্রভুকে গ্রহণ করি এইভাবে, ঈশ্বরের চোখে সেটাই হচ্ছে প্রভুর রক্ত পান আর তার মাংস ভক্ষণ। ঈশ্বরের চোখে যখন এটা হয়ে যায়, উই আর রিসিভিং জিসাস ক্রাইস্ট। হাউ? বুঝেছে? আচ্ছা, প্রভু
ক্রুশের ওপর যে সমাপ্ত কার্য করে দিয়েছেন, তিনি কি বলেছেন? ইহা সমাপ্ত হলো, ষষ্ঠ বাণীতে বলেছিলেন। আর সপ্তম বাণী তিনি বলেছিলেন, পিতা তোমার হাতে আমার আত্মাকে সমাপন। তিনি যে সমাপ্ত কার্য করে দিয়েছেন, যে কাজটা তিনি সমাপ্ত করে দিয়েছেন তার নিজের দেহ দিয়ে, তার নিজের রক্ত সেচনের মধ্যে দিয়ে, সেটা এই সমাপ্ত হওয়ার পরে সেটা এখন আমাদের অংশ হয়ে গেছে। দিস ইজ আওয়ার পোর্শন। এটা এতদিন প্রভু যিশু ছিল, সমাপ্ত হয়ে যাওয়ার পরে কি হয়েছে? সেটা আমাদের অংশ হয়ে গেছে, আমাদের পোর্শন হয়ে গেছে। যখনই আমরা তাকে বেশি বিশ্বাস করি, তাকে গ্রহণ করি, তিনি আমাদের মধ্যে প্রবেশ করেন পবিত্র আত্মার সাহায্যে, থ্রু দ্য হোলি স্পিরিট। আর এই কারণে যখন এই জিনিসটা ঘটে, তখন কি হয়ে যায়? তিনি আমাদের মধ্যে থাকে আর আমরা তার মধ্যে থাকি, একটা অর্থাৎ ইউনিয়ন, একটা সংগঠন তৈরি হয়ে যায়, একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। তিনি আমাতে, আমি তাহাতে, একটা ইউনিয়ন তৈরি হয় আমাদের সঙ্গে তার। আর সেই কারণে প্রভুর মাংস ভক্ষণ আর প্রভুর রক্তপান হচ্ছে প্রভুকে, স্বয়ং প্রভুকে গ্রহণ করা। কি হিসাবে গ্রহণ করা? যখন আমরা খাই, কোনো জিনিস খাই, কিভাবে খাই? কাঁদতে কাঁদতে খাই, দুঃখ করতে করতে খাই, তাই তো? কিভাবে খাই? ভালো ভালো খাবার কিভাবে খাও? ভালো রেস্টুরেন্টে নেমে গেছে, নিমন্ত্রণ করে নিয়ে গেছে, বিয়ে বাড়িতে নিয়ে, কি করে? টেবিলে বসে কি হয়? তৃপ্তি সহকারে আনন্দ করে খাই বলছে। আচ্ছা, কেন তৃপ্তি করে আনন্দ করে খাই? তখন মুখে দিয়ে নিল, দেখি কি হয়। কেন কেন ভালো লাগে? তখন স্বাদটাও নিয়ে নি, ভালো লাগতে শুরু করে দিই। একটু অন্যভাবে ভাবি, বিজ্ঞান ভিত্তিক ভাবে ভাবি। ধরো একজন খেলোয়াড়, একজন অ্যাথলিট, তাকে বলা হয়, যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে তার বিএমআই, বডি মাস ইন্ডেক্স অনুযায়ী তার খাবারটাকে নির্বাচন করা উচিত। সুষমাদ্র ওটাকে বলা হয়। একটা মানুষের যদি 80 কিলো ওজন হয়, তাহলে প্রতিদিন তার 80 গ্রাম প্রোটিনের প্রয়োজন। এবার যখন তুমি খাবার টেবিলে দেখছো, চিকেন রয়েছে, মাটন রয়েছে, ডিম রয়েছে, নানা রকম ভেজিটেবল আইটেম রয়েছে, দই রয়েছে, তুমি দেখছো এইগুলো দিয়ে তোমার যে চাহিদাটা আছে সেটা পূর্ণ হবে, তখন ভেতরে একটা আনন্দ হয়। তার সঙ্গে সুস্বাদু, একটা হচ্ছে চাহিদা পূরণ হবে, একটা হচ্ছে সুস্বাদু, আনন্দ হয়। আর তারপর তুমি যখন খাবারটা খেতে শুরু করো, এনজয় করো তো, খাবারটাকে আনন্দ সহকারে খাও তো। আমরা আনন্দ করে খাবারটাকে খাই। প্রভু যিশুকে যখন আমরা গ্রহণ করি, এই আনন্দ সহকারে গ্রহণ করি। হি ইজ আওয়ার পোর্শন। ভালো করে বুঝি। অর্থাৎ আমার জীবনে যা কিছু প্রয়োজন, ঈশ্বরের সমস্ত পূর্ণতা তাহাতে দৈহিক রূপে বাস করে। আমার প্রোটিন, মিনারেলস, আমার ভাইটামিনস, এভরিথিং ইজ প্রেজেন্ট দেয়ার। এই আমার দেহ, এই আমার রক্ত। আমরা কি সেভাবে গ্রহণ করি? যে প্রভু যিশুকে গ্রহণ করার পরে পরই আমাদের জীবনের সব কিছু, আমার যা রিকোয়ারমেন্ট ছিল সব পূর্ণ হয়ে গেছে। যখন আমরা এইভাবে প্রভুকে গ্রহণ করি, তখন আসলে প্রভুকে গ্রহণ করি আমাদের এনজয়মেন্ট হিসেবে, আমাদের মধ্যে সেই জীবন হিসাবে তাকে গ্রহণ করি এবং আমাদের খাদ্য হিসেবে তাকে গ্রহণ করি। এটাই হচ্ছে প্রভুর দেহ ভক্ষণ আর তার রক্ত পান। এর মধ্যে একটা প্রিন্সিপাল লুকিয়েছে, একটা বিষয় লুকিয়েছে। সেটা কি? এই ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খাওয়া এবং পান করা। কখন তুমি খেতে পারবে, কখন তুমি পান করতে পারবে? তুমি ওখানে বসে আছো, তুমি কাউকে দেখেছো কোনো বিয়ে বাড়িতে কোনো লোক গেছে, অনুষ্ঠান বাড়িতে, বিরাট খাওয়া এনেছে, আর একটা লোক সেখানে গেছে, ঘুরে ঘুরে সবাই খালি দেখছে কি খাচ্ছে না। তারপর যখন সব শেষ হয়ে গেল, সেও দেখে শুনে বাড়ি চলে এলো, কিছু খেলো না। দেখেছো বলবে? হ্যাঁ, সবাই কি করতে যাবে? খেতেই যাবে, আনন্দ করতে যাবে। খাওয়াটার ব্যাপার আছে। তাহলে খাওয়া এবং পান করার অর্থ হচ্ছে গ্রহণ করা, তাই না? খাচ্ছি মানে দিচ্ছি ভেতরে, পান করছি মানে নিচ্ছি ভেতরে। তাহলে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ এ ম্যাটার অফ রিসিভিং, গ্রহণ করা। দ্য প্রিন্সিপাল অফ রিসিভিং, এই গ্রহণ করার মানেই হচ্ছে যেটা গ্রহণ করছি তার সঙ্গে এক হয়ে যাচ্ছে।
যখন প্রচন্ড কষ্ট হচ্ছে আর তুমি গেছো আর তোমাকে সুস্বাদু সুন্দর ঠান্ডা একটা শরবত দিয়েছে, আর তুমি যখন শরবতটা ঢক 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 করে মারছো, কি হচ্ছে? তুমি রিসিভ করছো যখন, তার সঙ্গে তুমি একাত্ম হয়ে যাচ্ছ, ওই শরবতটা তোমার সমস্ত সত্তার সাথে মিশিয়ে যাচ্ছে না? তোমার কিরকম হচ্ছে শরীরকে ভেতরে? মানে বাইরের দিকে শরবতটাকে যেরকম লাগছিল, যে শরবত তোমার শরীরে প্রবেশ করে, তোমার শরীরের যে বিষয়গুলো ছিল সেটা শরবতের সঙ্গে মিশে গিয়ে শরবতের মতো হয়ে যাচ্ছে সুন্দর। যে কষ্টটা ছিল সেটা শরবতের মতো সুন্দর হয়ে যাচ্ছে, হচ্ছে না? তাহলে রিসিভিং এর আরেক অর্থ হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ রিসিভিং ইজ ইউনিয়ন উইথ দ্যাট, তার সঙ্গে মিশে যাওয়া। আমরা কিছুদিন ধরেই দেখছি প্রভু বা ঈশ্বরের উদ্দেশ্য হচ্ছে তিনি তার পুত্রকে আমাদের মধ্যে দিয়েছেন যেন আমাদের সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, তার উপাদানগুলো আমার উপাদান হয়ে যাবে। এটা হচ্ছে গ্রহণ করা, এটা হচ্ছে রিসিভ করা। যাই কিছু আমরা খাই না কেন, যাই কিছু আমরা প্রাণ করি না কেন, সেটা আমাদের মধ্যে প্রবেশ করে। এছাড়াও আমরা কি হয়ে যাই, যেটা খাইলাম বা যেটা পাঠ করলাম তার সঙ্গে এক হয়ে যায়, আমাদের সত্তার সঙ্গে, আমাদের শরীরে যে লিকুইড অংশটা আছে তার সঙ্গে লিকুইডটা মিশে যায়, তাই না? এক হয়ে যায়। এটা বিষয় নয় কোনো একটা ব্যক্তির বিষয়ে আমি কত ধ্যান করছি। আমার বাবা আজ থেকে 30 বছর আগে চলে গেছে, আমার মাও 22 বছর আগে চলে গেছে। আমি মায়ের ছবির সামনে বা চোখ বন্ধ করে মাকে ধ্যান করছি। মা আসবে আমার কাছে, আমার কাছে ঢুকবে। দেখো খ্রিস্টান এটাই করে, জানো, প্রভুকে ধ্যান করে না? আমরা প্রভুর বিষয়ে যখন কি করি, মেডিটেট করি, ধ্যান করি, তো করি না? করি কি করি না? আমি বলছি সেটা করলে তো হয় না। প্রভুকে তো আমরা এইভাবেই ধ্যান করি, বাক্য থেকে প্রভুর বিষয় শুনেছি, মাকে টাকার সামনাসামনি দেখেছি। যখন মাকে ধ্যান করছি, মায়ের বিষয়গুলো, মাকে যে দেখেছি ওই বিষয়গুলোকে আমার মনের মধ্যে ওগুলোকে নাড়াচাড়া করি, ধ্যান করি। প্রভু যিশুর তো চোখে দেখিনি, কিন্তু বাক্য দিয়ে প্রভু যিশুকে দেখেছি। বাক্যটা দিয়ে মনের মধ্যে প্রভুকে ছুঁই, মনের মধ্যে, সবটাই মনের মধ্যে করি। তাহলে মায়ের বিষয়ে বা বাবার বিষয়ে যখন মনের মধ্যে করি, আমার মা বাবা ভেতরে ঢুকতে পারে না, ঠিক একইভাবে প্রভুর বিষয়গুলো যখন ধ্যান করি প্রভু ভেতরে ঢুকতে পারে না। যে প্রিন্সিপালের কথা বলছেন, রিসিভিং ইজ দ্য প্রিন্সিপাল অফ বিইং ইউনিয়ন। তাহলে ছবি দেখে এ করলে, ধ্যান করলে এই ঘটনাটা ঘটে না। তাই রুটি ভাঙাটা নিতান্ত কোনো ধ্যানের বিষয় নেই। তোমরা যতবার এইভাবে রুটি ভাঙবে, এইভাবে পান পাত্রে পান করে আমার শরণার্থে কাজ করে, এটা পরিষ্কার বই আছে, এটা মেডিটেশনের কোনো ব্যাপারই না, এটা ধ্যানের কোনো ব্যাপারই নেই। দেখো ব্যাপটিজমের মধ্যে দিয়ে যখন বাপ্তিস্ম আমরা নিয়েছিলাম, আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা বাপ্তিস্ম নিয়েছি, প্রভু যীশু খ্রিস্টেতে, অর্থাৎ তাতে আমরা নিমজ্জিত হয়েছিলাম। আমরা প্রভুর মধ্যে প্রবেশ করেছিলাম এবং তার সঙ্গে ইউনাইটেড হয়েছিলাম, এক হয়েছিলাম খ্রিস্টের সঙ্গে। আর রুটি ভাঙা আর পান করার মধ্যে দিয়ে প্রভু আমাদের মধ্যে এসে এক হচ্ছে। বাপ্তিস্মে আমরা প্রভুর মধ্যে ঢুকেছিলাম, আমরা প্রভুর মধ্যে এক হচ্ছিলাম। যে ব্যক্তি আমাতে থাকে, চ্যাপ্টার, এবং আমি যাহাতে থাকি, এটা উভয় দিক থেকেই ইম্পর্টেন্ট। যে ব্যক্তি আমাতে থাকে মানে আমরা যখন বাপ্তিস্ম নিচ্ছি, আমরা প্রভু যিশুতে বাপ্তিস্ম নিলাম, তার সঙ্গে এক হয়ে গেলাম। খুব সুন্দর কথা, ঠিক কথা, একটা পাঠ। যে ব্যক্তি আমাতে থাকে হয়ে গেছে, এবং আমি যাহাতে থাকি আর হয়নি। সেটা কি করে হবে? যখন তিনি আমার মধ্যে প্রবেশ করবেন, আমি তাতে নিমজ্জিত যে আমি তার মধ্যে প্রবেশ করছি। তিনি কি আমার মধ্যে প্রবেশ করেছেন? কিভাবে প্রবেশ করছেন? রুটি ভাঙা আর তার রক্ত পান করে। ফিজিক্যাল ভাবছি, একটা আইটেম, একটা মুরগির মাংস আমি খাচ্ছি, মুরগিটা আমার মধ্যে প্রবেশ করছে, তাই না? করছে তো। ব্যাপটিজমে আমরা প্রভুতে প্রবেশ করেছি, প্রভু আমার মধ্যে কিভাবে প্রবেশ করবে?
প্রভু বললেন তোমরা যতবার এটা করবে, তার মানে কি এটা বারবার এটা অকারেন্সের প্রয়োজন আছে, বারবার প্রভুকে রিসিভ করার প্রয়োজন আছে। যত রিসিভ করবো তত প্রভুময় হব, তত প্রভুর উপাদানগুলো আমাদের মধ্যে মিশতে থাকবে। এটা একবারের বিষয় নয়। রুটি ভাঙা এবং পানীয় গ্রহণ করার মধ্যে দিয়ে প্রভুকে আমরা আমাদের মধ্যে গ্রহণ করি এবং তার সঙ্গে একীভূত হই, তার সঙ্গে মিঙ্গিল হই, তার সঙ্গে মিশ্রিত হই। যতবার আমরা এই রুটি ভাঙি ততবার প্রভু আমাদের মধ্যে প্রবেশ করে। আর এইভাবে আমরা প্রভুকে স্মরণ করি, আর তার সঙ্গে আমাদের একটা গভীর, অত্যন্ত ডিপার ইউনিয়ন তৈরি হয়, গভীরভাবে একটা সংমিশ্রণ তৈরি হয়। এইটাই হচ্ছে প্রভুকে স্মরণ করার বিষয়। প্রভু যেটা বলছেন, আমাকে স্মরণ করো, অর্থাৎ যতবার আমরা এই প্রসেসের মধ্যে যাব ততবার প্রভুকে গ্রহণ করবো ইন ফিজিক্যাল জায়গায়, আর ততবার প্রভুর অংশ আমাদের মধ্যে প্রবেশ করবে, আর আমরা প্রভুর সঙ্গে নিশ্চিত হতে থাকবো। অতীতে আমরা দেখেছি এটা যে কনসেপ্ট ছিল, একটা রিলিজিয়াস কনসেপ্ট ছিল। প্রভুর শরণার্থে তাহা করা হতো, এটা সম্পূর্ণভাবে একটা ধর্মীয় বিষয় হিসাবে গড়ে উঠেছিল। আর এই রিমেম্বারেন্স, এই স্মরণ করার ব্যাপারটা কোথায় আকার করত, কোথায় ঘটনাটা ঘটত? আমাদের মনে। আমরা কি দিয়ে স্মরণ করি? এই হচ্ছে আসল জায়গা, যেটা বলতে চাইছিল। আমরা স্মরণ করি মন দিয়ে। যে কিছু আমরা মনে করি তা তো এসছে, তো দেরি হয়ে গেল। যা কিছু আমরা মনে করি কি দিয়ে, কোথা দিয়ে করি? যখন অঙ্ক করতে বসো আর টেবিলটা যখন ভুলে যাও, কোথার থেকে টেবিলটাকে খোঁজো? আমরা যে কিছু স্মরণ করি আমাদের মন থেকে করি। অর্থাৎ প্রভুর কাছে যখন তার মেঝে আমরা উপস্থিত হই প্রভু ভোজের সময়, আমরা কিন্তু এটা গভীরভাবে অনুধাবন করি থ্রু আওয়ার মাইন্ড। যখন আমরা এখানে প্রভু ভোজে অংশগ্রহণ করি, তবে কি বলি? পাস্টার বা যাজক যিনি থাকেন তিনি বলেন বিষয়টা, আমরা শুনি তো, কোথা দিয়ে শুনি, কোথা দিয়ে বুঝি? তখন প্রভুর কাছাকাছি আসি তো কোথা দিয়ে আসি? মনে মনে আসি। সবটাই মনে মনে হয়। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সব কিছু মনে মনে হচ্ছে। মনে হচ্ছে আমাদের প্লেস অফ রিমেম্বারেন্স। ভালো করে বুঝি, আমরা গভীরভাবে অনুধাবন করি, গভীরভাবে সেটাকে কন্টেমপ্লেটেড করি, যে তিনি ঠিক করি, যে তিনি হচ্ছেন। যখন প্রভুর ভোজ আমরা ঠিক মনে কি হয়? তিনি ঈশ্বর, তিনি মাংসের মুক্তিমান হলেন। যখন মনে পড়ে তখন আমাদের প্রভু যিশু ঈশ্বর, তিনি ঈশ্বর, ঈশ্বরত্ব ছেড়ে তিনি পৃথিবী বুকে এলেন, তিনি মাংসের দেহ ধারণ করলেন, তিনি মাংসের মুক্তিমান হলেন। 33.5 বছর তিনি মাংসের দেহে পৃথিবীর বুকে ছিলেন। তারপরে তিনি ক্রুশের ওপরে আমাদের সকলের পাপের জন্য মৃত্যুবরণ করলেন। এই ছবিগুলো পরপর মনে ভাসে, আমরা মনে করি সেটাকে। হ্যাঁ, করি না? প্রভুকে স্মরণ করি কিভাবে? তার জীবনী, তার এই বিষয়টা আমাদের যখন মনে করে, মনে মনে করি। আর তারপরে তিনি ক্রুশে মৃত্যুবরণ করলেন, কবর প্রাপ্ত হলেন। 3 দিন পরে তিনি পুনরুত্থিত হলেন। আর তারপরে তিনি স্বর্গের পিতার দক্ষিণে উপবিষ্ট হয়েছেন এবং অপেক্ষা করছেন তার দ্বিতীয় আগমনের জন্য। এবার তিনি ফিজিক্যালি আবার ফিরে আসবেন। এগুলো মনে পড়ে না? এগুলো মনে করি। প্রভু তোমার ধন্যবাদ, আহার করে প্রাণ করি। দ্যাট ইজ রিমেম্বারেন্স। প্রভু এটা বলেনি। এইটা যেটা বললাম, এটা হচ্ছে রিলিজিয়াস। যে কোনো জায়গায় প্রভুর ভোজ হয়, প্রভুর ভোজের সঙ্গে যে ধর্মীয় ব্যাপারটা কানেক্টেড থাকে সেটা হচ্ছে এটা। প্রভু কিন্তু এইটা বলেনি। প্রভু আমাদের যেটা বলতে চাইছে, যেটা বলেছেন, সেটা অ্যাবসলিউটলি অন্য। সেটা আমাদের মনে হবে না। কোথায় হবে? স্পিরিটে। যখনই আমরা মন থেকে করছি তখন রিচুয়ালস, তখন রিলিজিয়ান। কিন্তু প্রভু তো বলেছেন রিলিজিয়ান রিচুয়াল দিয়ে কাজ হবে না। কি দিয়ে হবে? স্পিরিটই হবে। দেখো যোহন 4:24 যিশু বলছেন, আর ঈশ্বর আত্মা, গড ইজ স্পিরিট, বলেননি? আর যারা তার ভজনা করে তাহাদেরকে আত্মায় ও সত্যে তাহার ভজনা করে দিয়েছে।
ঈশ্বর আত্মা। তাহলে আমি যখন প্রভু মেজে উপস্থিত হচ্ছি, আমি মন দিয়ে তার ভজনা করছি না? এবার নিজেদেরকে প্রশ্ন করছি, এবার ছবিটা ভালো করে আঁকছি। যখন প্রভুর সামনে উপস্থিত হচ্ছি, তার দেহরূপ রুটি, তার রক্তরূপ পানীয় গ্রহণ করছি, কি দিয়ে করছি উপাসনাটা? তার কাছে আসছি, তাকে গ্রহণ করার চেষ্টা করছি কি দিয়ে? মন দিয়ে। প্রভু যিশু বললেন ঈশ্বর হচ্ছেন আত্মা। যখনই তার সামনে আমরা আসি, তাকে ওয়ার্শিপ করতে চাই, কি দিয়ে করতে হবে? সত্যি আর আত্মা, স্পিরিট ছাড়া মন দিয়ে তাহলে ঈশ্বরকে উপাসনা করা যাবে? আমরা মন দিয়ে করি, আর যখন করি সেটা রিলিজিয়ান, সেটা ধর্মীয় ব্যাপার। হ্যাঁ, নামটা বদলে যাবে, পুরো ব্যাপারটা একটা ধর্মীয় বাতাবরণে আলাদা ঢাকা থাকে। তবু এটা আমাদের বলেন, যখনই কেবলমাত্র আমরা আমাদের আত্মাকে ব্যবহার করি এবং আত্মাতে থাকি, তখনই আমরা প্রভুকে স্পর্শ করতে পারি, প্রভুর সঠিক আরাধনা করতে পারি এবং প্রভু যেভাবে বলেছেন সেভাবে তাকে স্মরণ করতে পারি। দ্যাট ইজ ইন জেনুইন ওয়ে। কিভাবে? স্পিরিট, বাই স্পিরিট, থ্রু স্পিরিট, আত্মাতে, আত্মায় এবং সত্যে। প্রভু বলেছিলেন আত্মা হচ্ছে এটা, সত্য মানে তিনি যেভাবে বলেছেন সেভাবে করাটাই হচ্ছে একমাত্র পথ। কোনো ধর্মীয় আচার আচরণ না, কোনো পথ না। আত্মা এবং সত্যে তার উপাসনা করতে হবে। লুক 22:19-20 পদে প্রভু যার জন্য এই কথাটা বারবার বলেছিলেন, এটা আমার দেহ যেটা তোমাদের জন্য দেওয়া গেল। ক্লিয়ারলি শিষ্যদের কাছে বলেছিলেন তোমাদের জন্য দেওয়া গেল। ক্রুশের পরে যিশু প্রাণ দিয়েছিলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য। হ্যাঁ, অর্থাৎ রেমিশন অফ সিন ঘটনাটা ঘটেছে। এইবার তাদের মধ্যে কি প্রভু ঢুকবে? পৃথিবীতে প্রচুর লোক, সমস্ত লোকের জন্য প্রভু প্রাণ দিয়েছেন, সকলে পরিত্রাণ পাবে? কেন পাবে না? কারণ প্রভু তাদের মধ্যে প্রবেশ করতে পারেন, বুঝেছেন? এবার শিষ্যদের কাছে ডেকে নিয়ে বলছেন এ আমার দেহ যা তোমাদের জন্য দেওয়া, স্পেসিফিক পার্সনদের জন্য দেওয়া গেল, সবার জন্য না। তোমরা যতবার খাবে, এবার মন দিয়ে খাওয়া যাবে, আমার সঙ্গে ইউনাইটেড হবে। এ আমার রক্ত যা তোমাদেরই জন্য দেওয়া গেছে, আর এটাই হচ্ছে দ্য নিউ কভেনেন্ট। তোমরা যতবার এই পান পাত্রে পান করবে, আমার সঙ্গে ইউনাইটেড হবে। তাহলে এটা একটা প্রসেস, আমার শরণার্থে তা করো। তার মানে বারবার এই জিনিসটা অকার হবে, আর বারবার প্রভু যিশু আমাদের সঙ্গে ইউনাইটেড হতে থাকবে। ক্লিয়ার? আমরা রুটি খাই, এটা সিগনিফাই করে প্রভুর দেহ। আমরা পান পাত্র থেকে পান করি, এটা সিগনিফাই করে প্রভুর রক্ত, চিহ্নিত করে। আর এটাই আমরা প্রভুর শরণার্থে করি। আমাদের খাওয়া, আমাদের পান করা পুরোটাই প্রভুর শরণার্থে হয়। প্রভু চান না বা চাননি যে আমরা মনে মনে এই ব্যাপারটা করি, সংগঠিত করি। বলেছেন একবারও মেডিটেট করি, আমরা তার সঙ্গে সংযুক্ত হই, তার সঙ্গে যোগাযোগ স্থাপন করি, পুরোটাই মনে মনে করি। বলেননি কোথায়? কি দিয়ে করতে বলেছেন? আমাদের আত্মা দিয়ে করতে বলেছেন। প্রভু বলেছেন যখনই আমরা তাকে কন্ট্যাক্ট করবো, তার সঙ্গে যুক্ত হবো, তার সঙ্গে যোগাযোগ করবো। কিভাবে করতে পারি? তাকে খাবার মধ্যে দিয়ে, তাকে পান করার মধ্যে দিয়ে, অন্য কোনোভাবে করা যাচ্ছে না। কিভাবে খাবো, কিভাবে পান করবো? আমাদের আত্মার সাহায্যে, উইথ আওয়ার স্পিরিট। That is the principle of this. That is the secret. যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশেতে আমাদের জন্য ভগ্ন হয়ে গিয়েছিলেন, শিষ্যদের রুটিটার টুকরো টুকরো করে দিলেন, ভগ্নের চিহ্ন। গোটা ছিলেন ভগ্ন, ক্রুশেতে তিনি আমাদের জন্য ভগ্ন হয়ে গেছিলেন। তিনি তার শেষ রক্তবিন্দুটা অব্দি আমাদের জন্য দিয়ে দিয়েছিলেন। তাই যখন প্রভুর মেজে এসে যে রুটিটাকে আমরা ছুঁই বা যে পান পাত্রটাকে আমরা স্পর্শ করি না, সেটা আউটওয়ার্ডলি সিগনিফাই করে প্রভুর দেহ এবং প্রভুর রক্ত। বাহ্যিকভাবে সেটা দেখিয়ে দেয় যে তার দেহ যেটা তিনি আমাদের জন্য দিয়েছিলেন, তার রক্ত যিনি আমাদের জন্য শোষণ করেছেন। এটা বলতে চায় যে তিনি নিজেকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, যাতে আমরা তাকে গ্রহণ করতে পারি, যাতে তার মধ্যে তিনি আমাদের মধ্যে ঢুকে যেতে পারে। সিম্পলি যেভাবে যে কোনো খাদ্য আমি গ্রহণ করি সে আমার মধ্যে ঢুকে যায়, ঠিক একইভাবে প্রভু নিজেকে দিয়ে দিয়েছিলেন।
ফিজিক্যাল জন্য তো আমরা এটা ঘটাচ্ছি না। তাহলে রিমেম্বারেন্স তার শরণার্থে যখন করি, তাহলে কিভাবে এটা আমরা সংগঠিত করতে পারি? ইন আওয়ার স্পিরিট। যতবার এই তার কাছে আমরা আসি, উপস্থিত হই, যে কোনো উৎসবে, যে কোনো ভোজে আমরা একত্রিত হই, আমরা কি দেখতে পাই? প্রভুর মেজ, আর প্রভুর মেজের উপর যে খাবারগুলো পড়ে হয়েছে সেগুলো আসলে কি? টুকরো করা প্রভু। প্রভুর টুকরো টুকরো হয়ে টেবিলের উপর পড়ে রয়েছে। দেখি শুধু প্রভুর ভোজের কথা বলছি, যে কোনো ভোজই আমাদের জীবনে প্রভুর ভোজ। নশ্বর ভক্ষের নিমিত্ত শ্রম করুন না, প্রভু বললেন না? তাহলে কি খাই আমরা? প্রত্যেকদিন যে ভাত রুটি খাই বাড়িতে, কি খাই? সেটা প্রভুর ভোজ। বিশ্বাস করি। যখন 2 কিংবা ততোধিক ব্যক্তি একত্রিত হয়, সাধারণত আমরা খাবার টেবিলে বাড়িতে যেখানেই বসি না কেন খেতে, অ্যাটলিস্ট 2 জন বসি, 3 জন বসি, খাই তো। কি খাই? আমাদের সামনে যা রাখা থাকে সেটা কি? আইদার সেটা নশ্বর ভক্ত অথবা প্রকৃত ভক্ত। আমরা কি দেখতে পাই? কি দেখি? ওখানে যেটা দেখি প্রভু ভোজের টেবিলে, সেটাই তো দেখি। অন্য কিছু দেখি এখানে? কি দেখি? ওখানে ওই যে ধরনের খাবার থাকে, পাউরুটি, রুটি, ভাত, যা থাকে, রুটি রুটি যদি হয়, আর পানীয় যেটা থাকে, এখানেও তো তাই দেখতে পাই। তার দুটোর মধ্যে তফাৎ কি? প্রভুর মেজে আমরা কি দেখতে পাই? যখনই আমরা এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবো, এটা মন দিয়ে দেখা যায় না, কি দেখা যায়? স্পিরিটে। যখনই দেখতে পাবো, ওই খাবারটা খেতে আমি এনজয় করব। কেন? যেটা খাচ্ছি সেটা প্রভু, আমার মধ্যে প্রভু প্রবেশ করছে, তাই না? তাকে আমরা এনজয় করবো, আর তিনি আমাদের মধ্যে প্রবেশ করবেন। এটা হচ্ছে তার রিমেম্বারেন্স, তার শরণার্থে করা। এই রুটি ভাঙার মধ্যে দিয়ে আমরা আমাদের আত্মাটাকে প্রভুর প্রতি ফেরাই। আরো প্রিসাইজলি বলছি, প্রভু যেটা এবার পরিষ্কার করছেন, যখন আমরা সম্মিলিত হই, তার মেজে একত্রিত হই, আর এই রুটি ভাঙার মধ্যে দিয়ে আমাদের স্পিরিটটাকে, নট মাইন্ড, আমরা তার দিকে টার্ন করি, তার দিকে ফেরাই। আর যতবার এই কাজটা করি ততবারই এই ঘটনাটা ঘটে। এগেই না নেগেই না নেগেই না নেগেই, বারবার বারবার এই ঘটনাটা ঘটে। অর্থাৎ যতবার আমরা রুটি ভাঙি, আমরা প্রভুকে আরো একবার গ্রহণ করি। কতবার করি? আমরা বারবার করি। কোনো কোনো জায়গায় প্রত্যেক সপ্তাহে, কোনো কোনো জায়গায় মাসে একবার হয়, কোনো কোনো জায়গায় মাসে 2বার হয়, কিন্তু বারবার হয়, হয় না? তাহলে যতবার এই ঘটনাটা ঘটে ততবার আমরা প্রভুকে রিসিভ করি, প্রভুকে গ্রহণ করি, আর প্রভুর সঙ্গে আমরা সংযুক্ত হই, যিনি আমাদের জন্য মরে গেছিলেন এবং আমাদের জন্যই পুনরুত্থিত হয়েছিলেন। আর তাকে আমরা স্পর্শ করতে পারি কি দিয়ে? আমাদের আত্মা দিয়ে, নট মন দিয়ে। একটা জিনিস মন দিয়ে স্পর্শ করা যায়, একটা হচ্ছে আত্মা দিয়ে স্পর্শ করা যায়। যদি এই ব্যাপারটা আমরা সত্যি সত্যি দেখতে পাই, এটা যদি ডিজাইন করতে পারি, এটা যদি বুঝতে পারি, পরবর্তী সময় যখনই আমরা রুটি ভাঙার জন্য একত্রিত হবো, আমরা বুঝতে পারবো যে ভেতর থেকে আমরা প্রভুতে পরিপূর্ণ হয়ে যাচ্ছি। যখন গ্রহণ করছি, অ্যাকচুয়ালি উই আর ফিলিং আমরা প্রভুতে পরিপূর্ণ হচ্ছি ভেতর থেকে। যদি এই সত্যটা বুঝতে পারি, তখন ওইটা আমাদের জীবনে ঘটবে। আদারওয়াইজ এটা কোনো ইম্প্যাক্টই আনে না। বাড়িতে যেরকম খাই সেরকম পাবে। বললাম, যার জন্য বলেছিলাম, তোমরা যখন প্রভুর মেজে উপস্থিত হয়, অনেকে বিষয়টা অনুগমন করতে পারো না, বুঝতে পারো। তাই তোমাদের মধ্যে অনেকেই অসুস্থ পীড়িত হওয়ার আগে এবং কেউ কেউ নিদ্রাগত হয়ে যাচ্ছে। এবার তুমি চিন্তা করো, এই জিনিসটা যদি তোমার কাছে পরিষ্কার হয়, আর তুমি যখন প্রভুর মেজের কাছে আসছো, আর তোমার সামনে টুকরো করা প্রভু পড়ে রয়েছে না, সেটা তোমার হাতে দেওয়া হচ্ছে, আর তোমার ভেতরে ডিজার্টমেন্টটা খুলে গেছে, পাবে তো গ্রহণ করতে প্রভুকে? পারবে না? হ্যাঁ, না না, জীবদের মতো, আমি আমাদের মতো করেই বলছি। তখন গ্রহণ করতে পারবো তো আমরা? পারবো তো? হ্যাঁ,
আচ্ছা, প্রভু কেমন? ঈশ্বর কেমন? ঈশ্বর জ্যোতি, তাহাতে অন্ধকারের লেশ মাত্র নেই। আমি একটা ব্যক্তি, আমি প্রভুর কাছে এসেছি, আমার ডিসার্নমেন্ট খুলে গেছে, আমি যখন খেতে আসছি আমি দেখতে পাচ্ছি আমার ভেতরে হেট্রেড আছে, আমার এক কোনো ভাই বা বোনের প্রতি আমার একটা ঘৃণা আছে। কোথায় আছে সেটা? আমার ইন মাই স্পিরিট, ভেতরে আছে। আর প্রভুকে কোথায় গ্রহণ করছি আমি? ইন মাই স্পিরিট। শুনতে পারবো তাতে করে ওটা? হ্যাঁ, আমার খুব সহজে প্রভুর বোঝ নিয়ে নি না? হ্যাঁ, হাত আটকে যাবে না? তখন আমরা কি করব? আমরা প্রভুকে বলবো, কেঁদে কেঁদে বলবো, প্রভু আমার ভেতর থেকে এই জিনিসগুলোকে খালি করতে সাহায্য করো। আমি কোথায় তোমাকে রাখবো? আমি এমন এক ব্যক্তিকে গ্রহণ করতে চলেছি যিনি ঈশ্বর, আর গ্রহণ করে তাকে আমার বাড়িতে, আমার গৃহে, আমার ভেতরে, আমার স্পিরিটের মধ্যে তাকে আমি গ্রহণ করতে চাইছি, যেটা অলরেডি ফিল্ডি, যেটার মধ্যে কিছু খারাপ জিনিস হয়ে গেছে। তোমার ঘরটা প্রতিদিন অগোছাল থাকে, নোংরা থাকে, ভদ্র মোচনা, ধরো এরকম বাড়ি। প্রভু যিশু ছেড়ে দিলাম, যাজককে বা পাস্টারকে একদিন ইনভাইট করে বাড়িতে, কি করবে? মেয়েকে ঢুকিয়ে দেবে তো? আসুন আসুন আসুন, বসুন, নোংরা তেল চিটে একটা চেয়ারে বসতে দিবে, যাবে না? কি করবে? কেন করবে? কেন পরিষ্কার পরিচ্ছন্ন করবো? ওখানে বসতে দিয়ে অসুবিধা নেই। তবু আমি যা, আমি তাই। তুমি তো জানো আমি কি। আমার বাড়িতে তোমায় আসতে হলে তুমি কন্ডিশন দেবে, এই নোংরা চেয়ারই বসতে হবে, নোংরা থালাতেই খেতে হবে, বলবে তো প্রভুকে? হেজিটেশন হবে, তুমি পারবে না। তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, তার পবিত্রতা কাছে এসে তুমি থমকে যাবে না? রিয়েলি যদি তুমি বুঝতে পারো তাহলেই এটা ঘটবে। এটা কোথায় বোঝা যায় না তো? নট ইন মাইন্ড। এতদিন আমরা মন দিয়ে করেছি বলে ব্যাপারটা বুঝিনি। যেই তুমি স্পিরিটে টার্ন করবে তুমি এটা বুঝতে পারবে, আর যখন তুমি এটা বুঝতে পারবে তুমি আটকে যাবে, অত সহজে আর প্রভুকে নিতে পারবে না তুমি। তখন বলবে, প্রভু দয়া করো, আমাকে সাহায্য করো, যেন আমি এইগুলো ফেলে দিতে পারি আমার জীবন থেকে, যেন তোমার জন্য অনেকটা জায়গা খালি হয়ে যাবে, আমার ভেতরে জায়গা খালি হয়ে যাবে। এটা হচ্ছে রেভেলেশন। এটা দেখতে পাওয়াটা বিশাল ব্যাপার। আর প্রভু অনুগ্রহ করলে তখন আমরা এই রেভেলেশনটা পাই, আমাদের সামনে এই প্রকাশটা ঘটে। আর যখন প্রকাশটা ঘটে আমাদের সামনে, তখন আমাদের আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সেটা আমাদের সামনে প্রকট হয়ে ওঠে, আমরা সেটা দেখতে পাই। আর তখন প্রভুকে কন্টিনিউয়াসলি আমরা বলতে পারি, প্রভু আমি স্বেচ্ছা, আমি খুশি মনে আমার ভেতরে যা কিছু আছে খালি করে দিচ্ছি তোমার জন্য, যেন তোমাকে গ্রহণ করতে পারি। কখন বলতে পারো তুমি? যখন এই ডিজার্টমেন্টটা তোমার মধ্যে আসবে তখন বলতে পারো। তার আগে কি বলতে পারো? স্বচ্ছন্দে তুমি আসো, প্রভুর বোঝ নিয়ে নাও, কারণ যা কিছু করো সব মনে মনে করো, স্পিরিটে কোনোটাই করছো না। প্রভু আমি তোমাকে গ্রহণ করছি আমার আত্মাতে, আমার অংশ হিসেবে। আমাকে তোমার পুনরুত্থানের জীবন দিয়ে পরিপূর্ণ করো। তখন তুমি বলতে পারবে, সেটা হচ্ছে সত্য ও আত্মাতে তার আরাধনা। আত্মায় করছো, আর সত্য মানে ট্রুথ। তুমি দেখতে পাচ্ছ যেখানে তুমি গ্রহণ করছো সেটা তার উপযুক্ত নয়, তাই তুমি সেটা ফেলে দিচ্ছ, ফেলে দিয়ে পরিষ্কার করে তারপর তাকে গ্রহণ করছো, এটা সত্য। আগে বুঝতাম না সত্য ও আত্মায় তার উপাসনা করতে আমার মানে কি। আত্মা বুঝুন, সত্য মানে তিনি ঈশ্বর, এটাই সত্য না। না না, সত্য মানে আমার অবস্থানটা তিনি যেভাবে দেখছেন সেই দেখাটা আমাকে দেখতে দেন, আর আমি সেটাকে অ্যাকনলেজ করি, ইয়েস আই এম নট ওর্দি। সেই দুই ব্যক্তি প্রার্থনা করছিল সিনাগগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একজন পরিচিত, সে চিৎকার করে বলছিল, প্রভু আমি 10 আজ্ঞা মেনে চলি, আমি সব কিছু করি, তোমার বাক্য যা যা বলে সব কটা পালন করি, আমি অন্য লোকদের মতো, বিশেষ করে ওই করবগ্রাহীদের মতো নই। বলছিল ও নিজেকে জানে সেলফ রাইচিয়াস, আর সে করবগ্রাহী, তার চোখ তোলারই ক্ষমতা ছিল না প্রভুর দিয়ে।
প্রথম পড়েছি যে কথাগুলো বলছিল সবটাই মন থেকে বলছিল, কারণ মন থেকে শাস্ত্র শিক্ষা করেছে, মনে সবকিছু মনে আছে, মন থেকে আওড়াচ্ছে। দ্বিতীয় ব্যক্তি তার মনের দরজা জানলা গল্প শেষ হয়ে গেছে অনেকদিন আগে, সে তার স্পিরিটকে অনুধাবন করতে পারছে। হি ইজ নট ওয়ার্ড হি স্টিল হি। কি বলছে? তোমার দিকে চোখ তোলার যোগ্যতাই আবার নেই। সব মাসি এই পাপির প্রতি দয়া করো। হয়েছে খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা এইভাবে প্রার্থনা করি, যখন প্রভুকে এইভাবে চাই, তখনই এই রুটি ভাঙার মধ্যে দিয়ে আমরা একত্রিত প্রভুর সঙ্গে আমাদের সহভাগিতা তৈরি হয়, আমরা তার দেহ হিসাবে গড়ে উঠতে পারি। আর একটু দেখি একটু জায়গায় ঈশ্বরের লোক একদিন বলছিলেন, সেটা আমিও দেখেছি, আমাদের জীবনে ঘটে কখনো কখনো। এক ব্যক্তি ছিলেন, মন্দিরিত এক ব্যক্তি ছিলেন, এক ভাই, আর তার স্ত্রীর সঙ্গে স্ত্রীকে সে ঠিক কি বলবো আমি অ্যাডজাস্ট হচ্ছিল না, বা স্ত্রীর কাজকর্ম ছিল কিছু যেটা ঠিক ঠিক নয়, উচিত কাজ হতো। আর এই টানাপোড়েনটা বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সঙ্গে তার স্ত্রীর এই সম্পর্ক চলছিল। আর যখন তার এই ব্যাপারটা হতো, সে স্ত্রীকে ঠিক মেনে নিতে পারত। অর্থাৎ ঈশ্বরের বাক্য অনুযায়ী কি আছে, স্বামীদেরকে বলছি তুমি তোমার স্ত্রীদেরকে ভালোবাসবে যেমন আমি মণ্ডলীকে ভালোবেসেছি, আর তদ্রুপ স্ত্রীরাও তোমার স্বামী বসে দিতে হবে যেমন মণ্ডলী আমার বসে দিতে সব দিকে বলছিলেন। তো সেই ব্যক্তি এই ঘটনার পর থেকে, মানে দিনের পর দিন ঘটনা হচ্ছে, তার ভেতরে একটা ডিলেমা তৈরি হচ্ছে। ইনওয়ার্ডলি ভেতর থেকে সে বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ঠিক না, তার ভেতরে স্ত্রীর প্রতি একটা গ্রাজ তৈরি হয়েছে, সে ভুল আছে, একটা গ্রাজ তৈরি হয়েছে, স্ত্রীকে সে ক্ষমা করতে পারছে না, এটা ঠিক না, ভেতর থেকে সে এটা ফিল করে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না। যতবার এই ঘটনাটা করে, যতবারই স্ত্রীর সামনাসামনি এসে যায়, একটা ভেতরে একটা জিনিস কাজ করে। সে যখন গির্জাতে আসে, প্রভুর মেজে একত্রিত হয়, প্রভুর ভোজ থাকে, সে সিনিয়র একজন ভাই, আর প্রভুর ভোজে যখন একত্রিত হয় তখন স্তোত্র গান করা হয়, প্রভুর ধন্যবাদ করা হয়, আর তারপরে সকলে স্তোত্র গান করতে করতে ভেতর থেকে স্থির একটা সুস্থিরতা আসে। প্রভুর বাক্য তো কার্য করে, একটা সুস্থিরতা, সকলে কাম ডাউন হয়, শান্ত হয়ে যায়, আর সে ব্যক্তি উঠে প্রার্থনা করতে শুরু করে, প্রভু তুমি হচ্ছে ঈশ্বর, যিনি ঈশ্বরের পাপী মানুষের রূপ ধারণ করেছে, নিজেকে নত করেছিল মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত নিজেকে অবনত করেছিল। কি জন্য করেছিল প্রভু? আমাদের জন্য, তোমার কারণে নয়, আমাদের জন্য তুমি এইগুলো করেছিলে। তুমি বেথলেহেম নামক শহরে জন্মগ্রহণ করেছিলে, তুমি নাসারত নামক শহরে বড় হয়ে উঠেছিলে। এইভাবে সে প্রার্থনা করতে পারে, আর যখন সে এইভাবে প্রার্থনা করে, সেই প্রার্থনা করাটাকে সে এনজয় করে, সে হৃদয় থেকেই সে করে, আর সেটাকে এনজয় করে। আর এই প্রভুর মেজ ওই মণ্ডলীতে আরো সব যারা সেন্টসরা রয়েছে, যারা সাধুবর্গ রয়েছে, তারাও খুশি হয়, সুখী হয়, আর তাতে তারা বেশ আনন্দ লাভ করে। যাই হোক না কেন, প্রার্থনা হয়ে যাওয়ার পর, প্রভুর ভোজ গ্রহণ করা হয়ে যাওয়ার পরে, সে ব্যক্তি
যে সুখীটা, যে সুখটা কথা এতক্ষণ সে বর্ণনা করছিল, সেই সুখটা তার মধ্যে থাকাই পাওয়া যায়, সে আনন্দটা তার মধ্যে থাকে না। কেন থাকে না? অর্থাৎ প্রভুর মেজে আসার আগে তার স্ত্রীর প্রতি তার যে অসন্তোষটা ছিল, ওখান থেকে বেরিয়ে গেছে, অসন্তোষটা কন্টিনিউ করতে পারে। তার স্ত্রী তো আর চেঞ্জ হয়নি, তাহলে কি হচ্ছে? অসন্তোষটা কন্টিনিউ করতে থাকে। দেখো, প্রভুর ভোজে যখন সে উপস্থিত হয়েছিল আর সে যে প্রার্থনা করেছিল, পুরোটাই হচ্ছিল মন থেকে, এভরিথিং ফ্রম মাইন্ড। এই যে কথাগুলো বলছিল সব মন থেকে হচ্ছিল। আর যেহেতু এটা মন থেকে হয়েছিল, তাই প্রভুর ভোজের মধ্যে দিয়ে প্রভু স্পর্শ সে লাভ করতে পারে। হি নেভার টাচড বাই দ্য লর্ড। ভেতর থেকে প্রভু তাকে স্পর্শ করেনি। আর সেই কারণে মিটিং এ আসার আগে সে যে অবস্থায় ছিল, মিটিং শেষ হয়ে যাওয়ার পরে সে সেই অবস্থাতেই রয়ে গেছে, একই রকম যেরকম সে আগে ছিল। একদিন তার জীবন একটা রেভেলেশন হলো, এইভাবেই চলছিল, কিন্তু একদিন তার জীবনে একটা রেভেলেশন হলো, আর সে দেখতে পেল, প্রভু তাকে দেখতে দিলেন যে প্রভু শরণার্থ কোনো কিছু করা, অর্থাৎ প্রভুকে গ্রহণ করা। তার সামনে সে দৃষ্টিটা খুলে গেল, সে বুঝলো এটা প্রভুকে স্মরণ করা মানে মন থেকে স্মরণ করা না, টু রিসিভ লর্ড, প্রভুকে গ্রহণ করা। আর সেই যখনই তার সামনে এটা খুলে গেল, সেই রুটিটাকে আর সে সেদিনকে আর দিতে পারলো, সে ছুতে পারলো না। কেন সে ছুতে পারল না? কেন সে রুটিটাকে সেদিনকে গ্রহণ করতে পারলো না? কারণ সে বুঝতে পারলো সে তার স্ত্রীর বিষয়ে সন্তুষ্ট নয়। তার ভেতরে একটা বিষয় আছে তার স্ত্রীর বিরুদ্ধে, আর যেহেতু সেই বিষয়টা তার মধ্যে পড়ে রয়েছে, বিষয়টা তার ভেতরে রয়েছে, তাই ভেতরে ওই জায়গাতেই যেখানে ওই বিষয়টা পড়ে আছে, সেই জায়গাতে প্রভুকে ঢোকাতে সে পারবে না। পারবে? এটা সে বুঝতে পারলো। যে বুঝতে পারলো সেদিন কেউ আর রুটিটা নিতে পারলো। উল্টে সে কি করলো? প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলো। তার খুব কষ্ট হলো, আর সে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলো। তার ভেতরে যে বিষয়গুলো আছে, যে পাপ বোধটা আছে, সে ঢেলে বাইরে ফেলে দিতে লাগলো। প্রভু, আমি আমার সমস্ত অসন্তোষ আমার ভেতরে যা যা রয়েছে না, আমি বার করে দিচ্ছি। আমি চাই না আমার ভেতরে এগুলো থাকবে, আমি তোমাকেই রাখতে চাই। এতদিন বুঝতে পারিনি, তাই এইগুলো আমার মধ্যে ছিল। আজকে তোমাকে যখন আমি গ্রহণ করছি, তোমার ভোজের মধ্যে দিয়ে আমি আমার অসন্তোষগুলো ফেলে দিচ্ছি। আমি নিজেকে, আমার যে সেলফ, আমার যে ইগো, আমি সেটাকে বিসর্জন দিচ্ছি। আমার মধ্যে যে জাগতিকতা রয়েছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। এই যে কথাটা বললো, এটা নিছক মেডিটেশন নয়। আজকের যে ঘটনাটা সেগুলি ঘটালো, সেটা আর মেডিটেশনের পর্যায়ে রইল না। মনে মনে সে কিছু করলো না, কিন্তু প্রভুকে সে তার ভেতরে নিল এই কথার মধ্যে দিয়ে, স্পিরিচুয়ালি। আর সেই 1 ঘন্টার সে সভাতে প্রভুকে সে স্মরণ করলে এইভাবে, রুটি ভাঙার মধ্যে দিয়ে প্রভুকে সে গ্রহণ করলো, আর প্রভুকে আবার সে প্রভুতে আনন্দ করতে পারলো। এই আনন্দটা একটা রিয়েল আনন্দ হলো। যখন সে প্রভুকে নিয়ে আনন্দ করতে পারলো, ফলস্বরূপ সে একটা অন্য মানুষে পরিণত হলো। ফ্রম দ্যাট ডে অন সে একটা অন্য মানুষ হয়ে গেল। এতদিন ধরে কি হচ্ছিল? অন্যরা তার প্রার্থনা শুনছিল, তারা এনজয় করছিল, খুশি হচ্ছিল, ভালো প্রার্থনা করছিল, তাই না? কিন্তু ওই লোকটার জীবনে কিছু হচ্ছিল না। আজকে এই লোকটার জীবনে অন্য ঘটনা ঘটবে। আজকে আর ওই লোকটা ওই প্রার্থনা করতে পারেনি, কিন্তু উল্টে সে কি বলেছে? সে তার ভেতরের জিনিসগুলোকে উগড়ে ফেলে দিয়েছে প্রভুকে গ্রহণ করার জন্য, আর সেই দিনকে সে পাল্টে গেল। দেখো, বাইবেল আমাদের বলছে, 1 করিন্থীয় 10:16-17 পদ, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? প্রভু শেখাচ্ছেন, কারণ
আমরা এক রুটি এক শরীর। তাহলে খ্রিস্টের উপাদানগুলো, রুটির টুকরোগুলো গিয়ে যখন আমাদের হয়, আমরা সবাই মিলে কি হয়ে যায়? একটাই রুটি হই, একটাই শরীর হই। কেননা আমরা সকলেই সেই এক শরীরের অংশী। 21 পদ বলছে, প্রভুর পানপাত্র ভূতদের পানপাত্র তোমরা উভয় পাত্রে পান করিতে পারো। তাহলে এটা নিছক একটা সাধারণ জিনিস নয়। প্রভুর পানপাত্র এবং ভূতদের পানপাত্র উভয় পানপাত্রে পান করতে পারো না। যেটা আমরা পান করছি সেটা প্রভুর পানপাত্র, আমরা এখানে যেটা পান করি প্রভুর পানপাত্র পাবো না। কিন্তু প্রভুর শরণার্থে করছি মানে ওটা প্রভুর পানপাত্র, মধ্যে প্রভুর ব্লাড আছে। আমার হার্টটাকে গ্রহণ করছে তাকে। সেটা কতটা ক্যাজুয়াল হলে বলছে ভূতদের পানপাত্র তোমরা পান করো, কোনো ব্যাপার নেই। বলছে তোমরা করতে পারো না। প্রভুর মেচ ও বুদ্ধের মেচ তোমরা এই উভয় মেজের অংশী হইতে পারো না। সাইমালটেনিয়াসলি দুটোই তোমরা করতে পারো না। যার জন্য পৌল এই কথাটা বলেছেন, তোমরা না বুঝে এটা করো বলে অনেকেই অসুস্থ থাকে, অনেকে মারা যায়। এটা ভেরি সিরিয়াস। অযোগ্য রূপে যদি আমরা গ্রহণ করি, তাহলে বাইবেল আমাদের বলছে যখন আমরা রুটি ভাঙার মধ্যে দিয়ে একত্রিত হই বা আসি, আমরা প্রভুর মেজের অংশীদার হই। প্রভুর মেজ ভূতের মেজ বললো না, দুটোরই একসঙ্গে করতে পারো না। তাহলে প্রভুর মেজের অংশীদার হই, তার টেবিলের পার্টেকার হই, আর প্রভুকে আমরা এনজয় করি। যখন আমরা কোনো লোককে আমাদের বাড়িতে ইনভাইট করি কিছু খাবার জন্য, তখন কি আমরা নিজেদের দেহকে কেটে কুটে রান্না করে দিই তাদেরকে? সেটা আমরা করতে পারি না। কিন্তু প্রভুর মেজ একদম আলাদা। একটু আগে যেটা বলছি না, প্রভুর মেজ একদম আলাদা। প্রভুর মেজে কি হয়েছে? প্রভুর মেজে প্রভু স্বয়ং রয়েছে। কিভাবে তিনি রয়েছেন? তিনি টেবিলের টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে। টেবিলের মধ্যে আমি যা দেখতে পাচ্ছি সবই তার অংশ, সবই তিনি নিজেকে দিয়ে দিয়েছেন। প্রভুর শরণার্থে কিছু করা, এই শরণার্থে কাজ করার অর্থ হচ্ছে এইভাবে প্রভু তার টেবিলের মধ্যে রয়েছেন, আমরা তাকে তার দেহ হিসাবে, তার রক্ত হিসাবে সেটা ডিসপ্লে হয়ে রয়েছে, সেটা দৃষ্টান্ত রূপে আমার সামনে রয়েছে। আমি যখন দেখছি ওটা কি দেখছি? দ্যাট ইজ দ্য ফ্লেশ অফ লর্ড, দ্যাট ইজ দ্য ব্লাড অফ লর্ড। লিটারেলি এটা দেখছি, দেখতে পাচ্ছি কি ওটা? যখন রুটিটা তুলছি হাতে দেখতে পাচ্ছি প্রভু ছিন্ন ভিন্ন হয়, প্রভু ওটা বলেছে। ওটা নেওয়ার অর্থ হচ্ছে আমার মধ্যে প্রভু ঢুকে যাচ্ছে, প্রভু অংশ, দেহের অংশ ঢুকছে, প্রভু রক্ত ঢুকছে, মানে প্রভু ঢুকছে। এইবার প্রভু গ্রহণ করি না আমরা? কেন করি না? আমরা মন থেকে করি। যখনই স্পিরিট থেকে করবো এটা দেখতে পাবো, আর তখনই রিয়েলিটিতে প্রভু আমার মধ্যে প্রবেশ করবেন। আর সেটাই প্রভু বলছেন আমার শরণার্থে করা। আর সেটা করতে গেলে যতক্ষণ না আমরা নিজেকে নিজে খালি করতে পারবো, আমার ভেতরে যখন অন্য কিছু থাকলে না, আমি ওটা গ্রহণ করতে পারবো। স্পিরিটে এবার যখন ফিরে আসবো, তখন আমি দেখবো আমার মধ্যে ফিল্দি জিনিস রয়েছে। আর যখন ফিল্দি জিনিস আছে, আমি সেখানে স্বর্গীয় বিষয়কে ধারণ করতে পারি, নিতে পারবো, ক্ল্যাশ হবে। তাই কি করবো? বিরত থাকবো যতক্ষণ নয় ফিল্দি জিনিসকে আমি ফেলে দিতে পারবো। আর ফেলতে গেলে কি করতে হবে? প্রভুর কাছে কান্নাকাটি করতে হবে, প্রভু আমি বুঝতে পেরেছি, আমি স্বেচ্ছায় এখন এগুলোকে উগড়ে দিচ্ছি আমার থেকে। আমি চাই না, আমি চাই তুমি আমার মধ্যে আসো। আমি তোমাকে এনজয় করতে চাই, অ্যাজ মাই ফুড, অ্যাজ মাই লাইফ, অ্যাজ মাই এনজয়মেন্ট। আর এটাই হচ্ছে প্রভুর শরণার্থে করা। দেখো, প্রভুর টেবিলে অংশী হওয়ার অর্থ হচ্ছে প্রভুকে স্মরণ করা, প্রভুর শরণার্থে এক হওয়া। আমরা যদি এই ব্যাপারটা সত্যি সত্যি বুঝতে পারি, তাহলে প্রভুর শরণার্থ কি সেটা আমরা বুঝতে পারবো। আর তখনই আমরা সত্যি করে হৃদয় দিয়ে এটা অনুধাবন করে প্রভুকে আমাদের মধ্যে প্রবেশ করতে দেবো। আর যতবার আমরা এই ঘটনাটা ঘটাবো, এইভাবে আমরা প্রভুকে স্মরণ করবো, তখন আমরা বোল্ডনেসের সঙ্গে, বাইবেল বলছে দৃঢ়তার সঙ্গে আমরা প্রভুর সামনে দাঁড়াতে সাহসী হব। দ্য জাজমেন্ট ডেতে একটা ব্যক্তি এইভাবে জীবনটা কাটিয়ে গেছে। অন দ্য জাজমেন্ট ডে মানে এরপর বাইবেল স্টাডিতে আমরা দেখবো যে জাজমেন্ট ডের কথা বলছি, সেটা হচ্ছে জগতের লোকদের জাজমেন্ট ডের কথা বলছি। আমরা সেই জাজমেন্টে যাব না, আমরা প্রভুর জাজমেন্ট ডেকে প্রভুর জাজমেন্টের সামনে আসতে হবে। ঈশ্বরের যে জাজমেন্ট সেটা জন 3:16 বলা হয়ে গেছে।
যে কেউ তাকে গ্রহণ করলো সে ঈশ্বরের পুত্রকন্যা হল, ঈশ্বরের রাজ্যে সে পরে এবার ডুবে গেল, দ্বিতীয় মৃত্যুর কোনো কর্তৃত্ব দান করলো। আর যে কেউ গ্রহণ করলো না তারা বিচারিত হয়ে গেল, দেয়ার জাজমেন্টে, এটা ঈশ্বরের জাজমেন্ট। আর প্রভু যিশুর যে জাজমেন্টটা হবে, আমাদের প্রত্যেকে প্রভুর বিচারাসনের সম্মুখে দাঁড়াতে হবে। এই আমাদের মানে দোজ হু আর কল্ড ডিয়ার ক্রিশ্চিয়ানস, তাদেরকে কিন্তু প্রভুর জাজমেন্টের সামনে আসতে হবে। বাইবেল আমাদের শেখাচ্ছে ওই জাজমেন্টটা কি, ওই জাজমেন্টটা হচ্ছে আইদার পুরস্কার আর তিরস্কার। প্রভু সেই টেবিলে এনে কি করবেন, আমাদের প্রত্যেকের বিচার করবেন। কি অনুযায়ী লেখা আছে? কর্ম অনুযায়ী। কি কর্ম? ভালো কর্ম যে করেছে, প্রভু বলছেন আমার জন্য জীবন মুকুট তোলা আছে। আমি কি বলছি? আমার জন্য ব্রেড তোলা আছে। ওই জাজমেন্টের সামনে কিন্তু আমাদের প্রত্যেকে পড়তে হবে, আইদার পুরস্কার আর তিরস্কার। বাইবেল স্টাডিতে আমরা দেখবো তিরস্কারটা কতটা মারাত্মক হতে পারে। আর সেদিনকে প্রভু মার্সিলেস, কিন্তু তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা, করুণাময় প্রভু নয়, তিনি হিজ কিং অফ কিংস। তার সামনে কোনো অপেক্ষা করতে থাকবে না। সেই দিনকে আমরা যখন এইভাবে প্রভুর সঙ্গে সম্মিলিত হব, প্রভুর মেজে একত্রিত হব, তখন আমাদের মধ্যে সেই বোল্ডনেস উৎপন্ন হবে, সেই সাহসটা হবে। ওই জাজমেন্টের দিনে প্রভুর সামনে দাঁড়াতে সাহস লাভ হবে। আমরা আর ভয় পাবো না, কারণ আমরা জানি আমরা ভেতর থেকে পোর্ড আউট, আমরা সব কিছু ঢেলে ফেলে দিয়েছি। আমাদের মধ্যে প্রভু অবস্থা, যা কিছু করার এইখানেই সেটেলমেন্ট করতে হবে। যখনই আমরা প্রভুকে আমাদের মধ্যে গ্রহণ করি, তিনি আমাদের জীবনে উপাদান, প্রধান উপাদান হলেন, অর্থাৎ ঈশ্বর কি? ঈশ্বর জ্যোতি। তিনি আমাদের জীবনে লাইট, লাইফ গিভিং লাইট হয়ে ওঠেন, জীবনদায়ী সেই আত্মা, জীবনদায়ী জ্যোতি হয়ে ওঠেন। আর তিনি আমাদের ভেতর থেকে শক্তি যুক্ত করেন। তিনি সেই শক্তিটা আমাদের মধ্যে দেন, আমাদেরকে এনাবেলমেন্ট করেন, যার সাহায্যে আগে আমরা যাদেরকে ভালোবাসতে পারতাম না, এখন তাদেরকে ভালোবাসতে হবে। প্রভু যিশু কি বলছেন? লেখা ছিল তোমরা বন্ধুদের প্রেম করো। হ্যাঁ, লেখা ছিল তো। অর্থাৎ তোমরা তোমাদের নিজস্ব কমিউনিটি সকলকে ভালোবাসতে বাধ্য। দ্যাট ইজ দ্য ওল্ড টেস্টামেন্ট। প্রভু নিউ টেস্টামেন্ট প্রভু বললেন ওটা থাকবেই, নিউ টেস্টামেন্ট অ্যাড করছে, আমি বলি তোমরা শত্রুদিওকে ভালোবাসো বলছেন। তাহলে নিউ টেস্টামেন্ট ইজ হায়ার দ্যান দ্য ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট করা যত কঠিন, নিউ টেস্টামেন্ট তার থেকে অনেক গুণই কঠিন। এই কঠিন কাজটা কখন আমরা করতে পারি? যখন হি বিকাম আওয়ার লাইফ, আমাদের মধ্যে তিনি প্রবেশ করেন। হি মেক আস এনাবল, তিনি আমাদেরকে সক্ষম করে তোলেন। আগে যাদেরকে ভালোবাসতে পারতাম না, এখন তাদেরকে ভালোবাসতে পারি। যে কাজটা আগে করতে পারতাম না, এখন সেই কাজটা করতে পারি। যেভাবে আগে চলতে পারতাম না, এখন সেভাবে চলতে পারি। প্রভুর কাছে, প্রভু মেজে এসে আমরা দেখতে পারি। আর সে সপ্তাহ ওর আমরা কি করি? যে খাবারটা গ্রহণ করেছি সেটাকে ডাইজেশন করি, ডাইজেস্ট করতে পারি। যে খাদ্যটা নিয়েছি সারা সপ্তাহ ধরে বা সারা 2 সপ্তাহ ধরে বা মাস ধরে, সেটা হজম হতে থাকে আমাদের মধ্যে। আর হজম হয়ে আমাদের মধ্যে মিশে যেতে থাকে, আমাদের উপাদানের সঙ্গে তার উপাদান মিশে যেতে হবে। দ্যাট ইজ দ্য মিংলিং। আর এটা করতে গেলে কি করতে হয় জানো? টু এনজয় ক্রাইস্ট। আমরা খ্রিস্টকে উপভোগ করি। যখন ভালো খাবার, ভালো টেবিলে হোটেলে বসে খাই, খাবারটাকে এনজয় করি না? ঠিক একইভাবে আমরা খ্রিস্টকে উপভোগ করতে পারি। তাই আজকে আমি মনে করি যে প্রভুর শরণার্থে কি প্রভু বলতে চেয়েছেন, সে বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে সেটা আমাদের মেডিটেশনের বিষয় নয়, মনে মনে আমরা এই জিনিসটা ভাববো সেটা নয়, কিন্তু সেটা নির্ভর করছে আসলে প্রভুকে গ্রহণ করার মধ্যে দিয়ে। ইট ইজ বেস্ট আপন দ্য রিসিভিং অফ দ্য লর্ড। মনে মনে রিসিভ করা যায়? মনে মনে তো রিসিভ করা যায় না, মনে মনে ভাবা যায়। গ্রহণ করা যায় কোথা দিয়ে? স্পিরিটে, আত্মাতে রিসিভ করা যায়। তাহলে যতবার আমরা তাকে স্মরণ করব, কিভাবে করবো? তাকে খাবো। উই মাস্ট ইট হিম, উই মাস্ট ড্রিঙ্ক হিম। কোনো জিনিস যখন খাই, কোনো জিনিস যখন পান করি, সেটা আমার ভেতরে প্রবেশ করে। ভাবলে প্রবেশ করে না, ভাবলে প্রবেশ করে। আমি প্রভুর কথা ভাবছি, প্রভু ঈশ্বরের পুত্র, প্রভু বেথলেমে জন্মেছিলেন, প্রভু মরে গেছিলেন আমাদের পাপের জন্য, প্রভু কুশারোপিত হয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন, স্বর্গে চলে গেছেন, আবার তিনি ফিরে আসবেন। ভাবছি
ঢুকবেন তিনি আমার মধ্যে? ঢুকতে গেলে প্রভু বলছেন তোমরা যতবার এটা করবে আমার শরণার্থে করো। তার মানে এটা বারবার রিকোয়ারমেন্ট আছে, বারবার দরকার আছে। যতবার আমরা প্রভুকে গ্রহণ করব তিনি আমাদের ভেতরে প্রবেশ করবেন, আমাদের সঙ্গে মিশবেন, তার উপাদান আমার উপাদান হবে। এটা হচ্ছে তাকে স্মরণ করা, নট ইন মাইন্ড বাট ইন স্পিরিট। প্রভু আজকে এটাই বলতে চেয়েছে, যাতে তিনি আমাদের মধ্যে প্রবেশ করেন, আমাদের যে স্যাটিসফ্যাকশন সেটা তিনিই হয়ে উঠতে পারেন। প্রভুতে যে আনন্দ আছে তা তোমাদিগতে থাকুক, তোমাদের সেটা হোক। আছে প্রভুতে কোনো আনন্দ? একটা চিকেন রোস্ট টেবিলের ওপর থাকলেই ভেতরে চিংড়ি চামড়া করতে পারে। আছে প্রভুতে এরকম কোনো আনন্দ আছে? প্রভু তো এই কথা বলে, ভালো হও ভালো হও। প্রভু বলে, কোথাও লেখা আছে প্রভু বলেছেন ভালো হও ভালো হও? লেখাপড়া করো মন দিয়ে, বড়দের কথা শোনো, ডুজ অ্যান্ড ডোন্টস। পৃথিবীর সব ধর্মে বলা হয়, খ্রিস্টান ধর্ম বলা হয়। প্রভু বলেছেন কোথাও ডুজ অ্যান্ড ডোন্টস? প্রভু বলছেন লেখা আছে এটা করো। আমি বলি যখন তুমি লেখা টেখা নিয়ে জিজ্ঞেস করতে যাও তখন প্রভু উত্তর দেয়। সেই ছেলেটা এসেছিল যিশুর কাছে, ছেলেটা খুব ভালো ছেলে ছিল, দেখতেও ভালো, শুনতেও ভালো, কাজেও ভালো, ধার্মিক সব ছেলে। সে প্রভুকে দেখে, আর প্রভু তাকে দেখে খুব ভালো লাগে, সে প্রভুকে বলেছেন প্রভু আমি না ঈশ্বরকে খুব ভালোবাসি, আমি সবকিছু ফলো টলো করি, ঈশ্বরের বাক্য মানে সব কিছু। আমার কোনো কিছু অভাব আছে কিংডমে, ঈশ্বরের সঙ্গে মিলি হবার থেকে আমার কিছু অভাব আছে? লেখা আছে ঈশ্বরকে ভালোবাসবে, খুব ভালো লাগবে, সেটা সব কিছু শুনতে পারে, তুমি সব কিছু একটা জিনিস অভাব, তোমার যা কিছু আছে বিক্রি ভাড়া করে দিয়ে গরিব দুঃখীদের বিলিয়ে দেয়। কেন তিনি বিক্রি ভাড়া গরিব দুঃখীদের বেরোতে বললেন? যাতে তোমার আর ব্যাক ট্র্যাক করার উপায় নেই। তুমি বিক্রি করে ব্যাংকে রাখলে ফিরে এসে আবার তুলতে পারছো, গরিবদের বিলিয়ে দিলে কোনদিন পাবে? পাবে না। ফরগেট অ্যান্ড ফরগিভ করবি। আর তারপরে এটা করার পরে আমাকে ফলো করবে। আর লেখা আছে সে ধনী ব্যক্তি, যুবক, সে শুনলো, সে যিশুকে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবাসে, কিন্তু একটা কিছু হলো তার মধ্যে, দর কষাকষি হলো, আর সে লেখা আছে ফিরে চলে। তার কারণ লেখা আছে তার অনেক সম্পত্তি। সে তুল্য মূল্য বিচার করে দেখলো আর স্বর্গরাজ্য আপাতত না হলেও চলবে। এত দুঃখিত, খুব কষ্ট, ঠিক আছে না? ও বললেন ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা কেমন দুষ্কর। ঠিক যেভাবে সূচের ফুটো দিয়ে উঠে গলে যাওয়া যেরকম ব্যাপার, ধনীদের পক্ষে ঈশ্বরের রাজ্যে ঢোকাটা তেমনই কঠিন ব্যাপার। ঈশ্বর শুধু রে বাপ রে বাপ, তার মানে কোনোদিন কোনো ধনী ঈশ্বরের রাজ্যে যাবে না। যিশুর সঙ্গে সঙ্গে একটা কথা বলবে, মানুষের পক্ষে যা অসাধ্য ঈশ্বরের পক্ষে তা সাধ্য। কথার তাৎপর্য বিপুল। সূচের ফুটো দিয়ে উঠ গলে যাওয়া মানুষের কাছে ইম্পসিবল, ঈশ্বরের কাছে নট ইম্পসিবল, ইজিলি পসিবল। তাহলে ঈশ্বর কি চোখে দেখে, ঈশ্বর কিভাবে ভাবেন? তাহলে যে ব্যক্তি অনেক ধনী, পরে আমরা নিউ টেস্টামেন্টে দেখছি যার অনেক ধন সঞ্চয় করেছে, সে এমন ভাবে জীবনযাপন করে জানা কিছুই নেই। অর্থাৎ প্রভু যিশু একটাই বলেছেন, টাকা পয়সা ধন দৌলত তোমার কোথায় আছে? তোমার ব্যাংকে আছে, তোমার ঘরে আছে, তোমার টাকা আছে, অর্থাৎ তোমার বাইরে আছে। স্পিরিটেও তুমি তোমার ধন ঢুকিয়ে ফেলছো ওই ধনটা। ডিপেন্ডেন্সি যখন চলে গেছে, তুমি তোমার স্পিরিট, তোমার আত্মার মধ্যে যে স্পেস নেই, প্রভু যিশু ওখানে প্রবেশ করবেন সেখানে জায়গা নেই, তোমার ধন দৌলতে বলবে কোথায় রাখবে? তুমি প্রভুকে রাখতে পারবে না, তাই প্রভুকে ছেড়ে দিতে হবে। বুঝতে পারছো? আমাদের ভেতরে এইসব জিনিসে ভর্তি। প্রভু যিশু বলছেন আমার শরণার্থে করার অর্থ হচ্ছে ফ্রম উইদিন আওয়ার স্পিরিট। যখন আমরা এই রেভেলেশনটা আমাদের কাছে আসবে, আমরা দেখতে পাবো আমরা কতটা ফিল দিই, কত কত জিনিস দিয়ে আমরা ভরে রেখেছি যেখানে প্রভুর জন্য জায়গায় নেই, অথচ আমরা প্রভুর ভোজ খাচ্ছি। তাহলে যেটা খাচ্ছি সেটা পুরো বাহ্যিকভাবে করছি আমরা। উই আর নট রিসিভিং লর্ড অ্যাজ আওয়ার এনজয়মেন্ট। হয়ে যাচ্ছে, করছি না। আজকে প্রভু এটাই দেখতে দেখলাম। প্রভু চাইছেন তাকে স্মরণ করার মানে কি সেটা তিনি বোঝান। প্রভু ধন্যবাদ করি।